হ্যালো, হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন বাজে প্রায় 5:30 ভোর। তো আমরা যাচ্ছি দীঘা। তো ফ্যামিলির সঙ্গে দীঘা যাচ্ছি। তো কী কী করছি না করছি অবশ্যই তোমাদের ব্লগের মাধ্যমে দেখাতে থাকবো। তো স্টে টিউন, লেটস স্টার্ট। তো আমার প্যাকেজিং কমপ্লিট। ছোট্ট একটা ব্যাগ। আমরা দুদিনের ট্যুরে যাচ্ছি। তো খুবই সাডেনলি প্ল্যান হয়েছে এবং আর কোনো রকম ভাবনা চিন্তা ছাড়াই। তো যাই হোক, তো সকালবেলায় ঘুম দিয়ে উঠে রেডি হতে হতে দেখছি বৃষ্টি পড়ছে। আর আমি দেখেছি, একটা জিনিস খেয়াল করেছি যে আমি যতবার দীঘা গেছি একবার হলেও বৃষ্টি হয়। তো যাই হোক, আমি ভেবেছি হ্যাঁ ঠিক আছে, বৃষ্টি হচ্ছে, কমে যাবে, কোনো প্রবলেম না। তো ঠিক আছে, চিল। তারপরে বৃষ্টি হওয়ার পর একটু থেমেছে। তারপরে আমরা 6টা, সাড়ে 6টা নাগাদ আমরা বেরিয়ে গেছি। তো আমাদের গাড়ি চলেও এসছে, আমরা উঠেও পড়েছি। তো যাই হোক, তারপর পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম। পেট্রোল পাম্পে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ ধরে হাওয়া ফাওয়া চেক করা হচ্ছিল। তো সকাল সকাল আমি একটা বিস্কিট খেয়ে নিলাম। এই বিস্কিটটার নাম তোমরা সবাই জানো, এটা লম্বু বিস্কিট। তো আমার বেশ ভালো লাগে। ভেতরের ওই একটা মিষ্টি মিষ্টি পুর দেওয়া থাকে, তো আমার বেশ ভালো লাগে। তো বাইপাসে দাঁড়িয়ে চাটা খাচ্ছিলাম, খেয়ে ঠেয়ে তারপরে আমরা আবার গাড়িতে উঠে গেলাম। তো অনেকক্ষণ ধরে বসেছিলাম, আমার ভালো লাগছিল। আমি ঘুমাই না সচরাচর কোথাও গেলে, কারণ আমার কোথাও গেলে ঘুমাতে ভালো লাগে না। তো যাই হোক, তারপরে রাই দেখলাম পাশে ঘুমাচ্ছে। তো বলা হয়নি, আমরা দুটো ফ্যামিলি গেছিলাম। আমাদের ফ্যামিলি, আমার বাবা মা, আমি আর আমার বাবার এক ফ্রেন্ড, তার ফ্যামিলি। তো যাই হোক, তারপরে আমরা মাঝখানে একবার কোলাঘাটে দাঁড়িয়েছিলাম খাওয়ার জন্য। তো খেয়ে টেয়ে আবার গাড়িতে চাপলাম। চেপে মোটামুটি প্রায় আমরা বেশ মানে কাছাকাছি 80% চলেই এসেছি। তো যাই হোক, রাস্তার মাঝখানে ঠাকুরগুলো সুন্দর বানিয়ে রেখেছিল, বেশ ভালো লাগছিলো দেখতে। তো আমরা মোটামুটি প্রায় চলে এসেছি। আর আমরা ভেবেছিলাম আমরা মন্দারমণিতে 2-3 দিন স্টে করব, কিন্তু আমরা যেহেতু সাডেনলি প্ল্যান করে গেছি, তো একদমই হোটেল পাচ্ছিলাম না। প্রত্যেকটা হোটেল সোল্ড আউট হয়ে গেছিলো। তো অনেক কষ্টে, অনেক খোঁজাখুঁজির পর একটা হোটেল পেয়েছি। তো সেটাতেই আমরা একদিনের জন্য পেয়েছিলাম। তো কিছু না ভেবে একদিনের জন্যই নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে হোটেল ঠিক করে আমি অনেকক্ষণ এসে বিচের ধারে বসেছিলাম, একটু হাঁটাহাঁটি করছিলাম। আমরা মোটামুটি দুপুরের দিকেই ঢুকেছি। তো যাই হোক, দুপুর 12টা, সাড়ে 12টা বেজে গেছে। তো তারপরেই বিচের ধারে দেখলাম ঝিনুকগুলো বেশ হাঁটাহাঁটি করছিল, বেশ ভালো লাগছিল দেখতে। এগুলো সাধারণত দীঘাতে দেখাই যায় না, কারণ এতটাই ক্রাউড। তো ক্রাউডে এইসব দেখাই যায় না, এগুলো বেশ নিরিবিলি এলাকায় বেশি দেখা যায়। তো যাই হোক, তারপরে আমি রুমে ঢুকে একটু চেঞ্জ করে চলে আসলাম লাঞ্চ করতে। তো যাই হোক, লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে, তো আমি সুইমিং পুলে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছিলাম আগেই। তো যাই হোক, তারপর সুইমিং পুলে চলেও গেলাম। গিয়ে বেশ অনেকক্ষণ ধরে স্নান করেছি। তো যেহেতু এতটাই গরম ছিল, তো আর সমুদ্রে নামা হয়নি। আর সমুদ্রে কি নামবো, এতটাই পরিমাণে যাওয়া হয়, তো সমুদ্রে সেভাবে আর নামা হয় না। তোর দিকে নে একটা, তোর দিকে নে, দেখিস উল্টে আস না তুই আবার, নালে জল ঢুকে যাবে। তোর দিকে ঘোরা একবার। তো পুলেই অনেকক্ষণ স্নান করেছি। আমার পুলেই বেশ ভালো লাগছিল। তো যাই হোক, তারপরে স্নান টান করে সবাই রেস্ট নিচ্ছিল, বাট আমি রেস্ট কখনোই ঘুরতে গেলে নিই না। কারণ আমি মনে করি যে ঘুরতে গেলে রেস্ট তো বাড়িতেও নিতে পারবো, কিন্তু ওই যে ঘোরা, ওটা তো আর আমি সবসময় পাবো না। তো সবাই ঘুমাচ্ছিল, আমি একা বাইরে বসে বসে ফিল নিচ্ছিলাম। হাওয়া হচ্ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। তো যাই হোক, তারপরে একটু বিচের দিকেও গেছিলাম হাঁটতে হাঁটতে। তো আমার তো বেশ ভালো লাগছিল। আমি একদমই ক্রাউড পছন্দই করি না। তো আমার নিরিবিলি সবসময় আমার পছন্দ। তো বেশ আমি অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। তো তারপরেই রাই এসে আমার একটা ভিডিও করে দিয়েছিল। তো তো অনেকক্ষণ ধরেই অনেক কয়েকটা ফটো ভিডিও তুলে একটু হাওয়া টাওয়া খেয়ে, তো যাই হোক, আমি দাঁড়িয়েও ছিলাম। আর বলে রাখি, রাই হচ্ছে আমার বাবারই ফ্রেন্ডের মেয়ে। তো ও ছোটো, আমার থেকে অনেকটাই জুনিয়র।
বিচ থেকে হেঁটে এসে তারপরে অনেকক্ষণ ধরে দোলনা খাচ্ছিলাম, কারণ সবারই দোলনা দেখলে বাচ্চা হয়ে যায়, এটা প্রত্যেকটা মানুষই। তো যাই হোক, বেশ অনেকক্ষণ ধরে দোলনা খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি দোলনা খাওয়া আর আমার মনে হয় না বয়স লাগে, তো আমার তো বেশ ভালোই লাগে। তো তারপরেই সন্ধ্যাবেলার দিকে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, হাঁটাহাঁটি করতে করতে ভাবলাম যে একটু মার্কেট দিয়েই ঘুরে আসি। তারপরে আমরা বিচের ধার দিয়ে অনেকটা গিয়ে আমরা একটা মার্কেট, মন্দারমণি মার্কেটে আমরা গেছিলাম। তো মার্কেটটা মোটামুটি জমজমাটি ছিল, একটু ভিড়টা হালকা ছিল। যাই হোক, তো মার্কেটে আমরা বেশ অনেকক্ষণ ঘুরলাম, কিছু কিছু দোকানে ঢুকেছিলাম, কিন্তু কী নেবো দীঘা থেকে, আমার মনে হয় না কিছুই আর নেওয়ার আছে, ওই শামুক ঝিনুক এই ছাড়া। তো যাই হোক, সেরকমভাবে কিছু নেওয়া হয়নি। তো যাই হোক, তাও দু একটা জিনিস নিয়েছি দীঘা থেকে আর মন্দারমণি থেকে, দু একটা জিনিস নিয়েছি। তো সেটার ভ্লগও খুব তাড়াতাড়ি আসছে। তো তারপরেই গেছিলাম একটু মাছ খেতে। তো আমার এই সি ফুড আমার বীভৎস ভালো লাগে। আমি দীঘা বা পুরী গেলে আমি সি ফুড খাই, আর আমি চিংড়ি মাছটা ভীষণ ভালো খাই, এই জন্য চিংড়ি মাছটাই নিয়েছিলাম। আবার বিচের ধার দিয়ে হাঁটতে হাঁটতে হোটেলে চলে আসলাম। তো এটাই ছিল আজকের ব্লগ। তো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। বাই।